হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমাদের বিষয় সম্প্রতি নতুন পদে শপথ নেওয়া বিশিষ্টজন। সম্প্রতি নতুন পদে শপথ নেওয়া বিশিষ্টজন। বন্ধুরা, তোমরা যারা এসএসসি গ্রুপ সিওডি, ডাব্লিউবিপি, কেপি, আরআরবি গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলো দেবে, তোমাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে কে দায়িত্বে আছেন? অপশানগুলো দেখে নাও। রাজীব কুমার, সুশীল চন্দ্র, জ্ঞানেশ কুমার না সুনীল আরোরা। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞানেশ কুমার। বন্ধুরা, মনে রাখবে জ্ঞানেশ কুমার 19 ফেব্রুয়ারি 2025 থেকে এই দায়িত্বে আছেন। 19 ফেব্রুয়ারি 2025 থেকে এই দায়িত্বে আছেন। পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির বর্তমান চেয়ারম্যানকে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির বর্তমান চেয়ারম্যানকে? অপশানগুলো দেখে নাও। ডক্টর অজয় কুমার, প্রীতি সুদান, ডক্টর মনোজ সোনি, প্রদীপ কুমার যোশী। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর অজয় কুমার। বন্ধুরা, মনে রাখবে ডক্টর অজয় কুমার 15 মে 2025 থেকে এই দায়িত্বে আছেন। 15 মে 2025 থেকে এই দায়িত্বে আছেন। পরবর্তী প্রশ্ন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই এর বর্তমান চেয়ারম্যান হিসাবে কে দায়িত্বে আছেন? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই এর বর্তমান চেয়ারম্যান হিসাবে কে দায়িত্বে আছেন? অপশানগুলো দেখে নাও। ডক্টর দীনেশ কুমার খাড়া, রজনীশ কুমার, অরুন্ধতী ভট্টাচার্য, ডক্টর সিএস সেঠি। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সিএস সেঠি। সিএস সেঠি 28 আগস্ট 2024 থেকে এই দায়িত্বে আছেন। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে লাইক করে ফলো করে দিও। ইসরো এর বর্তমান চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত আছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসরো এর বর্তমান চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত আছেন? অপশানগুলো দেখে নাও। ডক্টর এস সোমনাথ, ডক্টর কে শিভান, ডক্টর ভি নারায়ণন, এস কিরণ কুমার। এই প্রশ্নের সঠিক উত্তর ডক্টর ভি নারায়ণন। তিনি 14 জুন 2025 থেকে এই দায়িত্বে আছেন। মনে রাখবে 14 জুন 2025 থেকে এই দায়িত্বে আছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। নীতি আয়োগের বর্তমান সিইও কে? নীতি আয়োগের বর্তমান সিইও কে? অপশানগুলো দেখে নাও। সুমন বেড়ি, বিভিআর সুব্রমণিয়ম, অরবিন্দ পানাগড়িয়া, শক্তিকান্ত দাস। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিভিআর সুব্রমণিয়ম। নীতি আয়োগের বর্তমান সিইও বিভিআর সুব্রমণিয়ম। আর সুমন বেড়ি হচ্ছে বর্তমানে ভাইস চেয়ারম্যান সুমন বেড়ি। মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর বিভিআর সুব্রমণিয়ম। আইসিআইসিআই ব্যাংকের বর্তমান চেয়ারম্যান হলেন? আইসিআইসিআই ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে? অপশানগুলো দেখে নাও। গিরিশচন্দ্র চতুর্বেদী, প্রদীপ কুমার সিনহা, কেভি কামাত, এন ভাগুল। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রদীপ কুমার সিনহা। মনে রাখবে প্রদীপ কুমার সিনহা জুলাই 2024 থেকে এই দায়িত্বে আছেন। পরবর্তী প্রশ্ন, এইচডিএফসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত আছেন? এইচডিএফসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত আছেন? অপশানগুলো দেখে নাও। দীপক এস পারেখ, শশাঙ্ক নরেন্দ্র সাহা, এইচ টি পারেখ না অতনু চক্রবর্তী। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে
অতনু চক্রবর্তী। মনে রাখবে অতনু চক্রবর্তী 2020 থেকে এই দায়িত্বে আছেন। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, কারণ আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত আমার পুরনো বন্ধুরা আছে তাদেরকে বলবো একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে। হরিবাবু কম্ভমপতি সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে শপথ দিলেন? হরিবাবু কম্ভমপতি সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে শপথ নিলেন? অপশানগুলো দেখে নাও। বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ না তেলেঙ্গানা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। হরিবাবু কম্ভমপতি ওড়িশার রাজ্যপাল হিসাবে শপথ নিলেন। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিম্নের কে দায়িত্ব নিয়েছেন? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিম্নের কে দায়িত্ব নিয়েছেন? অপশানগুলো দেখে নাও। এন.কে. সিং, অরবিন্দ পানাগড়িয়া, শক্তিকান্ত দাস, ওয়াই ভি রেড্ডি। অপশানগুলো দেখে নাও। এন.কে. সিং, অরবিন্দ পানাগড়িয়া, শক্তিকান্ত দাস, ওয়াই ভি রেড্ডি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অরবিন্দ পানাগড়িয়া। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া। আরবিআইয়ের 26তম গভর্নর হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? আরবিআইয়ের 26তম গভর্নর হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? অপশানগুলো দেখে নাও। শক্তিকান্ত দাস, সঞ্জয় মালহোত্র, সঞ্জীব খান্না না টি.এস. ঠাকুর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় মালহোত্রা। আরবিআইয়ের 26তম গভর্নর বা বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। 11 নম্বর প্রশ্ন, ভারতের 52তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন? ভারতের 52তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন? অপশানগুলো দেখে নাও। রঘুরাম রাজন, সঞ্জীব খান্না, ভূষণ রামকৃষ্ণ গাভাই, সঞ্জয় মালহোত্রা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভূষণ রামকৃষ্ণ গাভাই। ভূষণ রামকৃষ্ণ গাভাই আরবিআইয়ের 52তম প্রধান বিচারপতি। আর 51তম বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না। মনে রাখবে বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কথা তোমরা মনে রাখবে, তোমরা অনেকেই আরবিআইয়ের গভর্নর আর ভারতের বিচারপতিদের সঙ্গে গুলিয়ে ফেলো। প্রশ্নটি ভালো করে পড়বে, পড়ে তারপরে উত্তর করার চেষ্টা করবে। আরবিআইয়ের গভর্নর বর্তমান হচ্ছে সঞ্জয় মালহোত্রা, আর এখন 52তম ভারতের প্রধান বিচারপতি হচ্ছে ভূষণ রামকৃষ্ণ গাভাই। প্রশ্ন ভালো করে পড়ে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন? তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন? অলোক আরাধে, মঞ্জুষা অজয় দেশপান্ডে, মনীষ চাদা, রবি নারায়ণ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অলোক আরাধে। তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন অলোক আরাধে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? অপশানগুলো দেখে নাও। লা গণেশন, জগদীপ ধনখড়, সি.ভি. আনন্দ বোস, কে শ্রীনাথ ত্রিপাঠী। বন্ধুরা, প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি.ভি. আনন্দ বোস। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। টাটা মোটরসের অন্তর্গত জাগুয়ার ল্যান্ড রোভারের নতুন সিইও কে? টাটা মোটরসের অন্তর্গত জাগুয়ার ল্যান্ড রোভারের নতুন সিইও কে? অপশানগুলো দেখে নাও। পি.বি. বালাজি, অমৃত মোহন প্রসাদ, সুজয়লাল থাউসেন, শান্তনু ঠাকুর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পি.বি. বালাজি। পি.বি. বালাজি টাটা মোটরসের অন্তর্গত জাগুয়ার ল্যান্ড রোভারের নতুন সিইও। বন্ধুরা, মনে রাখবে অমৃত মোহন প্রসাদ বর্তমানে টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর। আর সুজয়লাল থাউসেন হলেন টাটা মোটরসের চেয়ারম্যান। আর শান্তনু ঠাকুর হচ্ছে টাটা পাওয়ার্সের সিইও।
এখান থেকে তোমরা আরও 3-4টি প্রশ্নের উত্তর জেনে গেলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর পি.বি. বালাজি। আর্মি স্টাফের ভাইস চিফ হিসাবে কে দায়িত্বে আছেন? আর্মি স্টাফের ভাইস চিফ হিসাবে কে দায়িত্বে আছেন? অপশানগুলো দেখে নাও। লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা, লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং, অ্যাডমিরাল মনীষ চাদা, এস রাধা চৌহান। বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। বন্ধুরা মনে রাখবে, লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কমান্ডার ইন চিফ হিসাবে দায়িত্বে আছেন। আর অ্যাডমিরাল মনীষ চাঁদা আছেন ভারতীয় নৌবাহিনীর একাডেমিক কমান্ডার। ভারতীয় নৌ একাডেমির কমান্ডার হিসাবে তিনি দায়িত্বে আছেন। আর এস রাধা চৌহান হচ্ছেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন। ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন হচ্ছেন এস রাধা চৌহান। ভারতীয় আর্মি স্টাফের ভাইস চিফ হিসাবে দায়িত্বে আছেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আগামী দিন আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।